আগামী সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্টে বক্তব্য রাখবেন ইরানের ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভি। তিনি ইরানে চলমান পরিস্থিতি, বর্তমান শাসন ব্যবস্থার সম্ভাব্য পতন ও দেশে একটি স্থিতিশীল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে তার পরিকল্পনার কথা তুলে ধরবেন। ব্রিটিশ পার্লামেন্টে যৌথভাবে এ সভার আয়োজন করেছেন লেবার এমপি লুক একেহার্স্ট ও কনজারভেটিভ এমপি আফরা ব্র্যান্ডরেথ। خامنه‌ای همچون موشی هراسان زیر زمین پنهان شده। রেজা পাহলভি ইরানের প্রয়াত শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র। সমর্থকদের কাছে তিনি নির্বাসিত রাজা নামে পরিচিত। ইরানে 1977 থেকে 1979 পর্যন্ত গণ অভ্যুত্থানে তার বাবা ক্ষমতাচ্যুত হন। লেবার মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান আলী মিলানি মিডল ইস্ট আইকে বলেন, পাহলভির বাবার শাসনামলে বিশেষ পুলিশ বাহিনী অগণিত ইরানিকে গুম, নির্যাতন ও হত্যা করেছে। তিনি কখনোই তার বাবার নিপীড়নমূলক শাসনের নিন্দা করেননি। পাহলভি পুরো জীবন নির্বাসনেই কাটিয়েছেন। যুক্তরাজ্যের পার্লামেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা মানে স্বাধীনতা ও ন্যায়ের জন্য সংগ্রামে নিয়োজিত প্রত্যেক ইরানির মুখে এক প্রকার চপেটাঘাত। রেজা পাহলভি যুক্তরাষ্ট্র সমর্থিত রাজতন্ত্রের সমর্থক। ইরানের রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একাধিকবার ইসরায়েল সফর করেছেন। ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের বিষয়ে গেল 16 জুন পাহলভি বলেন, ইরানি শাসন ব্যবস্থার কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। তার এমন বক্তব্যের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, শাহ পুত্র একজন রক্তপিপাসু, পরজীবী, উপনিবেশবাদী দালাল। খাজা আসিফ আরও লেখেন, তোমার ভাবনা অনুযায়ী ইরানিরা যদি শাসন ব্যবস্থা পরিবর্তনে এতটাই উদ্দীপ্ত ও প্রস্তুত হয়ে থাকে, তাহলে দেশে ফিরে নেতৃত্ব দেওয়ার সাহস দেখাও। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।